গাছ বিক্রির কারণে মা ছেলে দুইজনের দ্বন্দ্ব হয়, তার জন্য ছেলে মাকে খুন করে ফেলে। তো কাঠল গাছের গুড়ার মধ্যে বয়ে আসছে, সুন্দর মতো আইলো সামনে দিয়ে আয় না, এই যে এই সাইডে বুতা মারলো, মানে হাতে খালি উপরে না কাঠের মতো দেখা গেছে, তার ভিতর যে চাকু এটা তো আর আমরা দেখতেছি না। জামালপুরে গাছ কাটাকে কেন্দ্র করে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা মঞ্জিলা বেগমের মৃত্যু হয়েছে। মঙ্গলবার 15 এপ্রিল সকালে জামালপুর পৌর শহরের চন্দ্রা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক ছেলে মঞ্জুরুল ইসলাম মঞ্জু পলাতক রয়েছে। নিহত মঞ্জিলা বেগম ওই এলাকার মৃত তুতা শেখের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় ফরিদুল মণ্ডল নামে এক কাঠ ব্যবসায়ীর কাছে বাড়ির কয়েকটি গাছ 16,000 টাকায় বিক্রি করেন মঞ্জিলা বেগম। মঙ্গলবার সকালে ওই কাঠ ব্যবসায়ী গাছ কাটতে গেলে বড় ছেলে মঞ্জুরুল ইসলাম বাধা দেয় ও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফরিদ মণ্ডলকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে মঞ্জু। এ সময় মাদকাসক্ত ছেলে মঞ্জুকে বাধা দিলে মা মঞ্জিলা বেগমকেও একটি ধারালো চাকু দিয়ে হত্যা করে। চিৎকার চেঁচামেচির শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলে কৌশলে মঞ্জুরুল সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কাঠ ব্যবসায়ী ফরিদুল ইসলামকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে আমার দেখা বলতেছে যে আমার অনুমতি দিয়েছিল যে গাছ কাটবো। পরে দাদি অনেক তর্কদারি করলো যাহার সঙ্গে, পরে যাহা বলো আচ্ছা তোমার জিরে মন্দিরে তুমি ওটাই করো। পরে যাহা ঘরে গেলো, ঘরে যায় সেটা ধুর মানে সেরে যে গাছ কাটতে আসছে না, কামলা ওরে না পেরোলো চাকু মারলো। আমার দাদি আমার থেকে দূরাই গেছে, আমার দাদিরে ফালাই দিয়ে সেটা 100 মানে মারতে আছে। পরে আমার হরি কালকে 3টা গাছ বেচছে, কালকে 9,000 টাকা বায়না দিয়ে গেছে, আজকে গাছ কাটবো। বেড়ারা কইছে যে আজকে গাছ কাট বানাবো, আরো 7,000 টাকা পাওনা আছে, 7,000 টাকা আজকে দিব। তা আইসে বেড়ারাও আইসে, হ্যাঁ আমার শাশুড়ি কিন্তু বেড়া কাম করে কাঠল গাছের গোড়ার মধ্যে বয়ে আছে। তো আর আমার বাসুরে আবার হয়েছে করছে যে তুমি যে গাছ বেচতেছো কত দিয়ে বেচছ? তখন কইছে যে 16,000 টাকা। বলে না এই গাছ 16,000 টাকা দিয়ে আমি বেচমু না, এই গাছ আমি 40,000 টাকা দিয়ে বেচমু। বলে আমি গাছের বাইনা নিয়ে এলাইছি, তোরা অর্ধেক টাকা দিয়ে দিমু। বল না মানবো না। পরে আমি যে বেড়ায় বাইনা দিছে ওই বেড়ারে কইলাম আমনে আল্লাহ যায় আজম চত্বর, আমার স্বামী গেছে আজম চত্বর গাড়ি চালাবে, কে বলি বাইরে হয়েছে ওর একটু খবর দেন গা, ক্যাশমেজি বাঁচবো দেখে কইছে ওর একটু খবর দেন গা। ওই বেড়া গেল খবর দিবে ডাকবা। এই সময় বেড়া যে ওই বেড়াটা যে বেড়া গাছ কাটে ওই বেড়া কাঠল গাছের গুড়ার মধ্যে বয়ে আসছে, সুন্দর মতো আইলো সামনে দিয়ে আয় না, এই যে এই সাইডে বুতা মারলো, মানে হাতে খালি উপরে না কাঠের মতো দেখা গেছে, তার ভিতর যে চাকু এটা তো আর আমরা দেখতেছি না। বেড়ারে চাকু মারছে, বেড়া তো পড়ে গেছে গা। আমার হরি আবার যায় ফিরাবের গেছে, আমার হরির 100 মানে খুব করে আমি ও বাবা চিৎকার মানে আমার হরির নু গেছে, আমার চাকু দিয়ে দেওয়ার পালাইছে। আমি পুনায় বানিয়ে দৌড় দিয়ে রে ময়নার পুলা কাপড় চিৎকির বাড়ি ডাকতেছে, আমার হরিরে মাইরা আলাইলো, তোরা লা হই মারে মারছে, আসলে ছেলে মারে মারছে, এটা নেকারজনক, এটা আসলে সকালের কামনা। আমরা আশা করি এই ছেলে ফাঁসি হোক, অনেক বিচার হোক। মূলত কাহিনী হলো গাছ বিক্রি নিয়ে। গাছ বিক্রির কারণে মা ছেলে দুইজনের দ্বন্দ্ব হয়, তার জন্য ছেলে মাকে খুন করে ফেলে। তো আমরা এলাকাবাসী হিসেবে তার মানে যতটুকু শাস্তি প্রয়োজন সেটা দাবি জানাই, এবং মানে পরবর্তীতে কোনো মা ছেলে এরকম কাহিনী না ঘটে তার জন্য মানে আইনের কাছে মানে একটা আশাবাদী যে মানে উপযুক্ত শাস্তি দেয়া মানে সমাজকে মানে মা ছেলে এরকম দ্বন্দ্ব থেকে বিরত থাকে। ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিসুর আশিকিন বলেন, 10টার দিকে সংবাদ পাই জামালপুর পৌরসভার বিডিআর ক্যাম্পের পাশে হাটচন্দ্রা নামক গ্রামে মঞ্জিলা বেগম জিরা নামের একজন মহিলাকে তার মাদকাসক্ত ছেলে গাছ কাটাকে কেন্দ্র করে ছুরিকাঘাত করছে। আমরা ঘটনাস্থলে আইসা মঞ্জিলা বেগম জিরাকে মৃত অবস্থায় পাই এবং তার দেহে অনেকগুলো আঘাতের চিহ্ন আছে, এবং যে গাছ কাটতে আসছিল গাছের ব্যাপারী ফরিদ মণ্ডল তাকেও আহত করে। সে বর্তমানে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে, এবং যে স্টেপ করছে সে পলাতক, তাকে ধরার জন্য আমরা টিম কাজ করতেছে। বাঁধন হোসেনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট জামালপুর লাইভ। জামালপুর জেলার যে কোনো সংবাদ জানতে জামালপুরলাইভ.com ও জামালপুর লাইভ ফেসবুক পেজের সাথেই থাকুন।